প্রবলেম করব, তার মধ্যে 1 নম্বর প্রবলেমটা আমি একটু লিখে দিয়েছি। দেখো এরকম আছে ax কিউব প্লাস bx স্কয়ার মাইনাস x প্লাস 26 এই বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 44। এই ভাগশেষ উপপাদ্যটা তোমাদের আগের দিন আমি করিয়েছি। ভাগশেষ হয় 44 বলা আছে, আর এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস 2 আছে, যেটা আজকে করিয়েছি উৎপাদকটা, সেইভাবে হলে তাহলে a আর b এর মান পাবো। ঠিক আছে, তো সলিউশন করার জন্য আমরা লিখে দিয়েছি এই যেটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে সেটাকে একটা প্রতীক লিখেছি আমরা f of x ধরেছি। f of x সমান ax কিউব প্লাস bx স্কয়ার মাইনাস x প্লাস 26। এবারে দেখো f of x কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ তোমরা জানো f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে এটা বাস্তব সংখ্যা, এখানে দুইটা বাস্তব সংখ্যা, তাহলে কি হবে না ভাগশেষ হবে f of a। তো সেটা লিখেছি f of 2 ভাগশেষ হবে। তাহলে প্রথম শর্তে f of 2 তো 44, দেখো এটা ভাগশেষ 44 বলা আছে, তাহলে f of 2 44। এবারে a এর মান 2 বসিয়ে দিয়েছি, সরি x এর মান 2 বসিয়ে তাহলে a * 2 এর কিউব প্লাস b * 2 এর স্কয়ার, এখানে b * 2 এর স্কয়ার মাইনাস 2 প্লাস 26 সমান 44। সেখানে এটা 8a প্লাস 4b সমান হচ্ছে এটা 26 মাইনাস 2 24 হবে, ডান দিকে গেলে মাইনাস 24 হয়ে এটা 20 হবে। 4 দিয়ে ভাগ করে দিয়েছি, টুয়াইস a প্লাস b সমান 5 হবে। এটি 1 নম্বর সমীকরণ। তারপর আবার দেখো এবার বলা আছে যে বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হচ্ছে x প্লাস 2। তো আজকে আমরা উৎপাদক করেছি, হ্যাঁ আমরা করেছি আজকে ওই ফ্যাক্টর থিওরেম আজকে আমরা করেছি যে আমরা জানি fx এর একটা উৎপাদক x মাইনাস a হলে কি হয় f of a0 হয়, f of a0 হয়। তো দেখো এখানে বলেছি fx এ x প্লাস 2 অর্থাৎ x মাইনাস 2 একটি উৎপাদক, তাহলে কি হবে না f of a, এখানে a হচ্ছে -2 সেটা বাস্তব সংখ্যা, তাহলে f of -2 সমান 0। অতএব f of -2 সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি দেখো দ্বিতীয় শর্তে আমরা পাচ্ছি f of -2, অর্থাৎ এখানে x এর জায়গায় আমরা -2 বসাবো, a * -2 এর হোল কিউব প্লাস b * -2 এর স্কয়ার মাইনাস -2 প্লাস 26 সমান 0। এটি পাবো। তাহলে f of -2 সমান আমরা 0 করে দিয়েছি, দেখো এখানে কি পাবো, এটা হচ্ছে -8a প্লাস 4b প্লাস 28 সমান 0 পাচ্ছি। একবার -4 দিয়ে ভাগ করে দিচ্ছি, বা আমরা পাচ্ছি 8a 4b সমান 28 পাচ্ছি। 4 দিয়ে ভাগ করে দাও, টুয়াইস a b সমান 7 পাবো। এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছি টুয়াইস a প্লাস b সমান 5, এখানে পেয়েছি টুয়াইস a মাইনাস b সমান 7। বুঝতেই পারছো, এবারে সমাধান করা খুব সহজ। হ্যাঁ, a আর b এর জন্য, a ও b এর জন্য আমরা একবার লিখে দিয়েছি 1 ও 2 নম্বর সমীকরণের সমাধান করে পাই, সমাধান করলে কি পাবো দেখো, এই 2a কে যদি তুমি একটা সংখ্যা ধরো ক্যাপিটাল A আর এটা b, তাহলে a মাইনাস b সমান 7, আবার a প্লাস b সমান 5, মানে অ্যাকচুয়ালি বড়টা হচ্ছে a। তাহলে a কত না ওই দুটো যোগফল বাই 3, মানে অ্যাকচুয়ালি পাবো টুয়াইস a সমান 5 প্লাস 7 বাই 2 সমান কত পাবো 5 আর 7 12, 12 বাই 2 মানে 6, তার মানে a সমান পাবো 6, সরি a সমান 3 পাবো, হয়েছে। এবং b সমান কত পাবো না 5 মাইনাস 7 বাই 2, তার মানে এটি হবে -1, b সমান -1। তাহলে a এর মান 3, b এর মান -1 পেয়ে গেলাম। a এর মান 3, b এর মান -1, ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর প্রবলেমে যাব। এরকম কিন্তু আরো প্রবলেম তোমাদের বইতেও আছে, তোমরা সেগুলো কিন্তু করতে পারবে, ঠিক আছে। এবার 2 নম্বর প্রবলেমে যাচ্ছি। দেখো একটু অন্যরকম তোমাদের বইতে আছে, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে দিয়েছি। দেখো কি হবে ব্যাপারটা হচ্ছে বলা আছে যে 3x - 1 হোল টু দি 7 সমান বলা আছে a7 x টু দি 7 প্লাস a6 x টু দি 6 প্লাস a5 x টু দি 5 প্লাস a1x প্লাস a0, এরকম বলা আছে a1x প্লাস a0। এইটি হলে তোমাদের বইতে কিন্তু এরকম আছে, সেক্ষেত্রে বলা আছে, আমি এখানে দিচ্ছি 1 নম্বর হচ্ছে a0 প্লাস a1, এইটি তোমাদের বইতে আছে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস আপ টু a7, এইটি সমান
সমান কত, 2 নাম্বার আমি দিচ্ছি, আরো দুটো দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে a0 মাইনাস a2, না একটা দিচ্ছি a0 প্লাস a2, a0 প্লাস a2 প্লাস a4 প্লাস a6, এটা সমান কত, আর একটা 3 নাম্বার দিচ্ছি a1 প্লাস a3 প্লাস a5 প্লাস a7 কত, 3 পেয়ে গেল। এখানে কিন্তু আমরা 3 পেয়ে দিয়েছি। দেখো কিরকম করে করা হবে, তোমাদের বইতে প্রথমটি দেওয়া আছে, প্রথমটি করতে বলা আছে, আমি কিন্তু তার সঙ্গে আরো দুটো দিয়ে দিয়েছি, ঠিক আছে, তার সঙ্গে আরো দুটো দিয়ে দিয়েছি। এটা তোমাদের সুবিধার জন্যই দেওয়া হয়েছে, কেননা এরকম অঙ্ক যদি পরে তোমরা করতে পারো, ঠিক আছে। দেখো এবার সলিউশন কিভাবে করবো, খুব ইজি, এমন কিছু কঠিন নয়। তোমাদের যে দেওয়া আছে কিন্তু লিখে দিচ্ছি 3x - 1 হোল টু দি 7, এইটা বিস্তৃতি করলে বিভিন্ন রকম আসবে, তোমাদের সেই বিস্তৃতি জানার দরকার নেই এখন। এটা বাইনোমিয়াল থিওরেম বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 11 এ, সেখানে যে তোমরা জানতে পারবে। যদিও তোমাদের এখন তুমি জাস্ট বলে দেওয়া হয়েছে, যদিও তোমরা কি 3x - 1 ইনটু 3x - 1 এবং 7 বার গুণ করে তোমরাও করতে পারবে, কিন্তু সেটা খুব লেবোরিয়াস মেথড হবে একটা, সেরকম করে তোমাদের জানার দরকার নেই। তোমাদের এক্সপ্রেশনটা এইভাবে দেওয়া আছে এরকম, আর এটাকে শর্টে একটা এক্সপ্রেশন লেখা যায়, সেটা তোমরা এখনো জানো না, সেই জন্য আমি লিখলে তোমরা ওটা বুঝতে পারবে না, এখন ওই জন্য লিখছি না, ঠিক আছে। তো দেখো সেটি এটা এক্সপ্রেশনটা দেওয়া আছে এরকম, a7 x to the 7, a6 x to the 6 প্লাস a5 x to the 5 প্লাস ডট ডট, এটা আছে a1x প্লাস a0, এরকম বলা আছে। এখানে অবশ্য বলে দেওয়া উচিত ছিল যে এখানে a7 a6 ইত্যাদি a0 পর্যন্ত এরা হচ্ছে বাস্তব সংখ্যা সহগ, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সংখ্যা সহগ। এর এটা পলিনোমিয়ালের আকারই আছে, একটা বহুপদী পলিনোমিয়াল, মানে বহুপদী রাশিমালা, সেই বহুপদী রাশিমালার আকারই আছে। মাত্রা অবশ্যই বুঝতেই পারছো 7, মাত্রা অবশ্যই 7, ঠিক আছে। তো এটা অবশ্যই এটা x এর যে কোনো মানের জন্য সত্য, এটা কিন্তু x এর যে কোনো মানের জন্য সত্য হবে। তাহলে 1 2 3 করে আমরা বিভিন্ন মান বসাবো। এটি একটি অভেদ সম্পর্ক বলে লিখবে, যা x এর যে কোনো মানের জন্য, অর্থাৎ x এর যে কোনো মানের জন্য সম্পর্কটি সত্য, x এর যে কোনো মানের জন্য সম্পর্কটি সত্য, যে কোনো মানের জন্য সম্পর্কটি সত্য, আচ্ছা বলতো এখানে যে ডান দিকে এক্সপ্রেশনটা লেখা আছে, সেই এক্সপ্রেশনের মধ্যে ধ্রুবক পদ কোনটা? বুঝতেই পারছো, যেটি x বর্জিত পদ, অর্থাৎ এইটি হচ্ছে ধ্রুবক পদ, ওটি x বর্জিত পদ, ওটি ধ্রুবক, ওটা সবসময় a0ই থাকবে, আর বাকিগুলোর মান বদলাবে x এর মানের সাথে, ঠিক আছে। তো তাহলে আমরা উভয় পক্ষে x সমান 1 বসাবো, 1 বসিয়ে পাই কি পাবো, দেখো কি পাবো। আচ্ছা আমি যদি এক একটা করি তাহলে ওইটা বড় হবে, এক একটাই আমরা পেয়ে যাবো, দেখো হ্যাঁ, 1 বসিয়ে দিলাম কি পাবো, তাহলে 3 into 1 minus 1 whole to the 7 সমান পাচ্ছি, দেখো a7 into 1 to the 7 plus a6 into 1 to the 6 plus a5 into 1 to the 5 plus dot dot a1 into 1 plus a0। দেখো তাহলে কি পেয়েছি, আমি ডান দিকে গুলোকে বাঁ দিকে লিখছি সবগুলোকে। তাহলে দেখো a0 plus a1 plus a2 plus up to দেখো a7 সমান পেয়ে যাবো 3 minus 1 মানে 2 to the 7, একবার করে দিচ্ছি 2 to the 7 মানে হচ্ছে 128, ঠিক আছে। 2 to the 7 মানে দেখো 128, এক নাম্বারটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে, এক নাম্বারের মান কিন্তু বেরিয়ে গেছে, a0 plus a1 plus a2 plus up to a7 সমান 128। এরকম কিন্তু শর্ট কোশ্চেনও পড়ে, বলে দেয় যে এটার বিস্তৃতি সংখ্যা সহগগুলির সমষ্টি কত, এর বিস্তৃতির সংখ্যা সহগগুলির সমষ্টি কত, উত্তর হবে 128। সংখ্যা সহগগুলো হচ্ছে, এর বিস্তৃতিটা হচ্ছে এইটা, তার সংখ্যা সহগ হচ্ছে a7 ইত্যাদি, a7 a6 a5 up to a0, তাহলে তার যে সমষ্টি সেটা আমরা পেয়ে গেছি। তো সংখ্যা সহগগুলো সমষ্টি পেতে গেলে আমরা এখানে x সমান 1 বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন শুধু x সমান 1 বসিয়ে তো আমরা একটা মান পেলাম, বাকি দুটো আমরা পাবো, বাকি দুটো দেখো আমরা খুব সহজেই পেয়ে যাবো। কিরকম, আমরা এইটাকে 1 নাম্বার দিচ্ছি, মানে
যেটা আমাদের 1 নম্বরে প্রমাণ করা ছিল, মানে মান বের করা ছিল, সেটা তো আমাদের হয়ে গেছে, 128 আমরা মান পেয়ে গেছি। এমনি এই সম্পর্কটাকে আমরা সমীকরণটাকে একটা 1 নাম্বার সমীকরণ বলে বললাম, ঠিক আছে। এবার দেখো উভয় পক্ষে যদি আমি x1 মাইনাস 1 বসাই তাহলে কি পাবো? উভয় পক্ষে x1 মাইনাস 1 বসিয়ে কি পাবো? বসিয়ে পাই কি পাবো বলতো না, পাবো 3 ইন্টু -1 হোল টু দি 7 সমান দেখো a7 ইন্টু -1 হোল টু দি 7 প্লাস a6 ইন্টু -1 হোল টু দি 6 প্লাস a5 ইন্টু -1 হোল টু দি 5 প্লাস ডট ডট প্লাস a1 ইন্টু -1 প্লাস a0 এরকম পাবো। দেখো এবার কি হচ্ছে ব্যাপারটা কি, তাহলে এই যে ডান দিকে যেগুলো লিখেছি সেগুলো সব বাঁ দিকে লিখেছি, তাহলে কি পাবো? দেখো a0 এটা কিন্তু পজিটিভ, এখানে প্লাস a0, এর সঙ্গে আর কোনো গুণ নেই, সুতরাং এটা a0। তারপর দেখো a1 ইন্টু -1 হয়েছে, তার মানে ওইটি -a1। তাহলে তার আগেরটা কি হতো? তার আগেরটা দেখো a2 ইন্টু x স্কোয়ার ছিল, এখানে এর আগেরটা হচ্ছে a2 ইন্টু x স্কোয়ার, তাহলে a2 ইন্টু -1 এর হোল স্কোয়ার মানে সেটি প্লাস a2 হবে, এইটি হবে প্লাস a2, তারপরে -a3, এরকম অল্টারনেটিভলি মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে শেষেরটা কি হবে? প্লাস আমরা করছি a6 আর মাইনাস দেখো a7 হবে। দেখো অডগুলো সব নেগেটিভ হয়েছে, অডগুলো দেখো নেগেটিভ হয়েছে, a7 a3 a1, এখানে a5 ও থাকবে, 4 5টা আমি লিখে নিয়ে আসি, যাকে 4 5টা লিখে দেওয়া যায়, প্লাস a4 মাইনাস a5 লিখে দিচ্ছি, সমান দেখো কত পাবো আমরা? কত পাবো বলো তো? এইটা আমরা পাবো, দেখো এইটা পাচ্ছি, দেখো এখানে -3 -1 মানে -4 হোল টু দি পাওয়ার 7, -4 হোল টু দি পাওয়ার 7 পাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি পেয়েছি -4 টু দি পাওয়ার 7, কেননা এখানে ঘাতটা হচ্ছে অযুগ্ম, সুতরাং আমাদের নেগেটিভ চিহ্নই থাকবে। তাহলে এই দিকে আমরা 2 নম্বর সমীকরণ বলছি। এরপরে দেখো আমরা 2 নম্বর আর 3 নম্বরের মান পেয়ে গেছি। কিভাবে? প্রথমে একবার যোগ করব, একবার বিয়োগ করব, 1 আর 2 একবার যোগ আর একবার বিয়োগ করলেই কিন্তু আমরা মান পেয়ে যাব। কিভাবে? তাহলে 1 নম্বর সমীকরণ অনুযায়ী আমাদের আছে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস আপ টু একবার লিখে দিচ্ছি a7, এটা a6 আর a7 ছিল, এটা সমান আমাদের ছিল 2 টু দি পাওয়ার 7, ওটা অ্যাকচুয়ালি 128 মানে 2 টু দি পাওয়ার 7 ছিল। আর দ্বিতীয়টা পেয়েছি a0 মাইনাস a1 প্লাস a2 মাইনাস এর উপরে, তারপরে এটা হচ্ছে মাইনাস প্লাস a26 মাইনাস a7, এইটি সমান আমরা পেয়েছি -4 টু দি পাওয়ার 7। দেখো যদি যোগ করে দিই কি পাবো? যোগ করে পাবো, দেখো যোগ করে কি পাবো? দেখো a1 কিন্তু কেটে যাবে, a3 ও কেটে যাবে, এখানে প্লাস a3 মাইনাস a3 কেটে যাবে, a7 মাইনাস a7 কেটে যাবে, a5 কেটে যাবে, তাহলে থাকবে কি? a0 থাকবে, a2 থাকবে, a4 থাকবে আর a6 থাকবে। তাহলে অ্যাকচুয়ালি 2 ইনটু দেখো a0 প্লাস a2 প্লাস a4 প্লাস a6 এটি থাকবে বাঁ দিকে। ডান দিকে তোমার কি হবে না, ডান দিকে কিন্তু যোগফল অর্থাৎ 2 টু দি 7 মাইনাস 4 টু দি 7 এরকম হবে। তাহলে কি পাচ্ছি না a0 প্লাস a2 প্লাস a4 প্লাস a6 এটি সমান আমাদের হয়ে গেল 2 টু দি 7 মাইনাস 4 টু দি 7 বাই 2। দেখো খুব সোজা ব্যাপার, এমন কিছু নয়, আমরা উপর থেকে 2 টু দি পাওয়ার 7 কমন নিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 7 কমন নিলে অ্যাকচুয়ালি কত হবে বলো তো? 1 মাইনাস কত হবে? 1 মাইনাস এটা দেখো 4 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 2 ইনটু 2 হোল টু দি পাওয়ার 7 মানে তো 2 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 7, তাহলে একটা 2 টু দি পাওয়ার 7 দিলে আরেকটা 2 টু দি পাওয়ার 7 থাকবে, আর নিচে কত হলো না 2, তাহলে দেখো কি আসছে না 2 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 হবে ইনটু 1 মাইনাস 2 টু দি পাওয়ার 7। এইটি হচ্ছে এইটার মান, ওই a0 a2 a4 a6 এইগুলোর যোগফলের মান, এইগুলোর যোগফলের মান হচ্ছে যেটা হলো, যেটা এটি হচ্ছে 2 নাম্বারটার মান আমরা পেলাম। ঠিক একইভাবে যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে দেখো আরেকটা মান পেয়ে যাবো, খুব ইজি। বিয়োগ করে দিলে দেখো আরেকটা মান পেয়ে যাবো। একটা আমাদের আছে a0 প্লাস, আবার আমাদের আছে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস আপ টু a6 প্লাস a7 দিস ইকুয়াল টু আছে 2 টু দি পাওয়ার 7, আর ছিল a0 মাইনাস a1 প্লাস a2 মাইনাস এভাবে প্লাস a6 আর মাইনাস a7, এটা সমান মাইনাস 4 টু দি পাওয়ার 7। এবারে বিয়োগ করব, বিয়োগ করে কি পাবো বলো তো?
বিয়োগ করে দেখো কি পাচ্ছি, 80 মাইনাস হবে 80 প্লাস হয়ে যাবে, 80 মাইনাস হবে 80 প্লাস হবে, 80 মাইনাস হবে 80 প্লাস হবে। তাহলে দেখো কি রকম কাটছে, a0 কেটে যাবে, a1 কিন্তু কাটবে না, a1 প্লাস a1 কাটবে না, a2 মাইনাস a2 কেটে যাবে, তারপরে a3 কাটবে না, দুটোই প্লাস, a4 কিন্তু কেটে যাবে, a5 কাটবে না, a6 কেটে যাবে আর a7 কাটবে না। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে থাকবে 2 into a1 plus a3 plus a5 plus a7 সমান এই পাশে লিখে যাবে, এই পাশে তো এটা চিহ্নটা চেঞ্জ করতে হবে, তাহলে কত হলো 2 to the 7 plus 4 to the 7। দেখো এটা কি হয়েছে, একই রকম ভাবে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে দেখো a1 plus a3 plus a5 plus a7 সমান হয়ে যাবে 2 to the 7 into 1 plus একই ভাবে আগেটা দেখালাম আমি, নিচে হচ্ছে 2, তাহলে দেখো 2 to the power 6 into 1 plus 2 to the power 7 এরকম উত্তর আছে। ওকে, ঠিক আছে, খুব ইজি, একটু ভালো করে করবে, কারণ এখানে আমি এই দুটো বাড়তি দিয়েছি, এই দুটো একটু দেখে মনে হবে যেন আমরা কিভাবে করব, কিন্তু দেখো খুব একটা কঠিন নয়, একবার মাইনাসে বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে কিন্তু এবার যোগ করলে একটা পেয়ে যাচ্ছি, বিয়োগ করলে আরেকটা পেয়ে যাচ্ছি, কোনো ব্যাপার নয়, এরকম কিন্তু অঙ্ক করতে পারে। তো তারপরে বাঁ দিকেরটা যে 3x - 1 হোল টু দি পাওয়ার 7ই থাকবে এমন কোনো কথা নেই, ওইটা কিন্তু এরকমও থাকতে পারে, হয়তো দিল হয়তো 2x + 3 হোল টু দি পাওয়ার হয়তো 5 এরকম দিল, কি হয়তো 11 এরকম দিল, দিয়ে একটা এরকম এক্সপ্রেশন দিল। এখানে অবশ্যই 12টা পদ হবে, এখানে যেমন 8টা পদ ছিল, মোট 8টা পদ ছিল, এখানে কিন্তু 12টা পদ হবে, তোমরা এটা জানো, আগে থেকে জানো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আগে থেকে জানো, যদিও এটা খুব একটা জানো না, তোমরা ওই ম্যাক্সিমাম 3 পর্যন্ত জানো, খাতটা 3 পর্যন্ত তোমরা করেছো, অর্থাৎ a + b হোল কিউব পর্যন্ত তোমরা করেছো, স্কোয়ার এবং কিউব করেছো। তোমরা স্কোয়ারের ক্ষেত্রে যেমন 3টে পদ হয় আর কিউবের ক্ষেত্রে 4টে পদ করে জানো। তো এক্ষেত্রে কিন্তু 12টা পদ হবে। তো সেটা তো তোমাদের বাইনোমিয়াল থিওরেমের ব্যাপার তোমরা 11-এ শিখবে, আরও অন্যরকম ব্যাপার আছে, সেক্ষেত্রে কি হয় না হয় সব 11-এ তোমরা শিখবে, একটু বড়দের ব্যাপার না। ঠিক আছে, তো যাই হোক, আমরা এবারে নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটা দেখো, আমি বলেছিলাম ওই যে x টু দি n y টু দি n ওইভাবে করছিলাম যেগুলো, সেই রকম একটা আমি অঙ্ক দিচ্ছি, দেখো তোমাদের বইতে কিন্তু নেই, বলছে যদি এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন নাম্বার 3, যদি x ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, x ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, তবে দেখাও 4 to the 5x minus 5 to the 4x, এটা হচ্ছে 19 এবং 21 দ্বারা বিভাজ্য, 19 এবং 21 দ্বারা বিভাজ্য, এইটি কিন্তু দেখাতে হবে। দেখো বিভাজ্যতার উপপাদ্য মানে সেই গুণনীয়ক যে উপপাদ্য, সেটিকে আমরা বিভাজ্যতার উপপাদ্য বলতে পারি, ডিভিজিবিলিটি থিওরেম। ঠিক আছে, বিভাজ্যতার উপপাদ্য কিন্তু আমরা বলতে পারি ফ্যাক্টর থিওরেমকে। ঠিক আছে, কেননা তোমরা জানো fx এর একটা উৎপাদক x - a হওয়া মানেই fx হচ্ছে x - a দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো সেই রকম এটা বিভাজ্যতার উপপাদ্য বলতে পারি আমরা, গুণনীয় উপপাদ্য থেকে এটা প্রমাণ করতে পারি। খুব ইজি, দেখো খুব ইজি। তোমরা এর আগে করেছো এরকম একটা অঙ্ক করেছো যে x টু দি n মাইনাস y টু দি n, এইটা কি হবে না, এইটা সর্বদা কি হয়, সর্বদা দেখো x প্লাস y দ্বারা বিভাজ্য হতে পারে, আবার x মাইনাস y দ্বারাও বিভাজ্য হতে পারে। x প্লাস y দ্বারা কখন হয়, x প্লাস y দ্বারা কখন বিভাজ্য হয় না, যদি কখন হয় তোমরা জানো, x প্লাস y দ্বারা কখন বিভাজ্য হয়, যদি n টা যুগ্ম অখণ্ড সংখ্যা হয়, ঠিক আছে, তেমনি x মাইনাস y দ্বারা কখন বিভাজ্য হবে না, n যদি অযুগ্ম অখণ্ড সংখ্যা। এখানে কিন্তু বলা হয়েছে x ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে যুগ্ম অযুগ্ম দুটোই হতে পারে, কিন্তু হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা কি করছি, আমরা সলিউশন করব। আমাদের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 to the 5x minus 5 to the 4x এরকম আছে। এখন দেখো এইটা হচ্ছে 4 to the 5 whole to the power x মাইনাস এটা 5 to the 4 whole to the power x। দেখ কি হচ্ছে ব্যাপারটা,
সমান 4 টু দি 5 কত? 4 টু দি 5 খুব সোজা, খুব সোজা। 4 টু দি 5 যদিও সোজা সোজা বলছি আমি, 4 টু দি 4ই হচ্ছে তোমার 256। 256 কে তোমাদের 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 256 কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 250 হচ্ছে 1000, আর 4 6 24, 1024 হবে। এটা হচ্ছে 1024 হবে। ওকে, এটি হবে 1024। 4 250 কেন বলবো বলো তো? 4 250 কেন বলবো? 256, 256 কে 4 দিয়ে গুণ করছি তো, তার মানে 256 হচ্ছে 250 প্লাস 6, 250 প্লাস 6 ইন্টু 4, মানে 250 কে 4 দিয়ে গুণ করলে হয় 1000, আর 6 কে 4 দিয়ে গুণ করলে 24 হয়, তাহলে 1024 হবে। 1024 হোল টু দি x মাইনাস 5 টু দি 4 কত হবে? এটাও খুব সোজা। 5 টু দি 4 মানে 25, 5 স্কয়ার হচ্ছে 25, তাহলে 25 এর স্কয়ার হবে, অর্থাৎ এটা 625 হবে। 625 হোল টু দি x। দেখো এইটা কিন্তু সেই x টু দি n মাইনাস y টু দি n আকারে আছে। এইটা আকারটা কিন্তু x টু দি x, এইটা x টু দি n মাইনাস y টু দি n এই আকার। n টা হচ্ছে এখানে x, n টাই হচ্ছে এখানে x, আর x হচ্ছে 1024, y হচ্ছে 625। ওকে, তো আমরা তো এমনিতে জানি, লিখে লিখবে যে আমরা জানি x ধনাত্মক যুগ্ম সংখ্যা হলে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n x প্লাস y দ্বারা বিভাজ্য। এটা তোমরা জানো, বা ওর একটা উৎপাদক আছে, ঠিক আছে? x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n এর একটা উৎপাদক হবে x প্লাস y, যদি n ধনাত্মক যুগ্ম সংখ্যা হয়। এটা তো আমরা আজকেই করিয়েছি। এবং x ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n x মাইনাস y দ্বারা বিভাজ্য। অর্থাৎ দেখো, অর্থাৎ আমরা দুটোকে একসঙ্গে কম্বাইন করে কি লিখতে পারবো না? x যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে বা যে কোনো অখণ্ড সংখ্যা হলে, ধনাত্মক অবশ্যই ধনাত্মক অখণ্ড সংখ্যা, 0 হবে না। ধনাত্মক অখণ্ড সংখ্যা 0 যদি অখণ্ড সংখ্যা, কিন্তু এখানে 0টা ধরা হবে না। ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n কি হচ্ছে? x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n কি হবে? x যদি যুগ্ম হলে এটা দ্বারা বিভাজ্য, আর অযুগ্ম হলে এটা দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বলতে পারি যে x যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে x প্লাস y এবং x মাইনাস y দুটো দ্বারা বিভাজ্য, দুটো দ্বারাই বিভাজ্য হবে না। আমরা সেটা লিখবো না। দেখো আমরা লিখবো এ ধনাত্মক যুগ্ম সংখ্যা হলে, ধনাত্মক, এখানে লিখবো ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এইটা ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে লিখবো যে x মাইনাস y দ্বারা বিভাজ্য। এটা ঠিক আছে। ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে অবশ্যই x মাইনাস y দ্বারা বিভাজ্য, এটা আমরা করেছি আগে। আবার দেখো, হ্যাঁ, x মাইনাস y দ্বারা বিভাজ্য, এটা আমরা জানি। ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে তো অবশ্যই বিভাজ্য। শুধু এইটা হলেই হয়ে যাবে, আমাদের দ্বিতীয়টা দরকার হচ্ছে না, এইটা কিন্তু দরকার হচ্ছে না। এখন তাহলে আমরা লিখতে পারবো, অর্থাৎ এই 1024 হোল টু দি x মাইনাস 625 হোল টু দি x কি হবে না, হোল টু দি x এই 1024 মাইনাস 625 দ্বারা বিভাজ্য হবে যদি যেহেতু দেখো x এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা আছে, ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে ধনাত্মক অযুগ্ম সংখ্যাও আছে, ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু ধনাত্মক অযুগ্ম সংখ্যাগুলোও আছে। সুতরাং বিভাজ্য হবে, কারণ এই x ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা আছে, x ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা আছে। তাহলে এই 1024 মাইনাস
625 সমান কত? 1024 মাইনাস 625 এইটা সমান কত? এইটা সমান দেখো 5 কত 14 9 দিতে, যেটাকে 3 কত 12 9 দিতে, 7 7 10 3 দিতে, হ্যাঁ এই 399। 399 এই 399 এর উৎপাদক তোমরা যদি করো অবাক হয়ে যাবে। এই 399 এর উৎপাদক হচ্ছে 19 × 19 আর 21। আমরা অবশ্যই আরো করতে পারি 3 7 ইত্যাদি করতে পারি, যেগুলো আমরা করার দরকার নেই, আমাদের এই দুটোই দরকার। 19 × 21 মানে কিন্তু 399। 19 × 19 19 2 8 3 4 39। ঠিক আছে, এই যে আমরা বলেছি 19 আর 21 দ্বারা বিভাজ্য, আমরা কিন্তু 1024 থেকে 625 বিয়োগ করে যে বিয়োগফলটা পাচ্ছি সেইটাতেই কিন্তু 19 ও আছে 21 ও আছে, তার মানে 19 দ্বারা বিভাজ্য 21 দ্বারা বিভাজ্য। অতএব বলতে পারবে, অতএব এই 4 টু দি 5x মাইনাস 5 টু দি 4x 19 এবং 21 দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজ্য কখন? সবসময় না, যদি m ধনাত্মক মানে x আর কি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, অখণ্ড সংখ্যা হয়, এটা হলো সবসময় হবে না। যদি ভগ্নাংশ হয় সেটা হবে, নেগেটিভ হতে হবে না, অখণ্ড সংখ্যা হয়। ঠিক আছে, দেখো নেক্সট প্রবলেম এরকম আছে, কোশ্চেন নাম্বার 4। বলা হচ্ছে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে অবশ্যই তুমি ধরে নিতে পারো, হ্যাঁ এখানে কিন্তু ধরে নিতে পারো fx সমান 80 এবং gx সমান হচ্ছে cx স্কয়ার প্লাস ax প্লাস b, ac not equal to 0, ac not equal to 0, বহুপদী সংখ্যামালা দ্বয়ে, বহুপদী সংখ্যামালা দ্বয়ে, সংখ্যামালা দ্বয়ে সাধারণ উৎপাদক x - a হয়, সাধারণ উৎপাদক x - a হয়, তবে দেখাও এক নম্বর হচ্ছে a প্লাস b প্লাস c সমান 0, আর 2 নম্বরটা খুব ইজি, ওই 1 নম্বরটা করে দিলেই 2 নম্বরটা প্রমাণ হয়ে যাবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। এটা কিন্তু 1 নম্বরটা থেকে এটা হয়ে যাবে, তোমরা জানো, তোমরা ক্লাস 8 এ পড়েছো যে a প্লাস b প্লাস c যদি 0 হয় সেক্ষেত্রে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। অর্থাৎ দ্বিতীয় নাম্বারটা কিন্তু আমি করাবো না, দ্বিতীয় নাম্বার তোমরা নিজেরাই করতে পারবে, আমি শুধু প্রথমটা করে দেব। ঠিক আছে, দেখে নাও কিভাবে হবে, খুব ইজি, এমন কিছু নয়। আমরা বলেছি যে fx সমান, এটা সলিউশন হচ্ছে fx সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c এর একটি উৎপাদক x মাইনাস a। অতএব দেখো f of a তো 0 হবে, f of a সমান 0, দ্যাট ইমপ্লাইজ দেখো f of a যদি a বসিয়ে দিই এখানে তাহলে কি পাচ্ছি না a কিউব প্লাস ab প্লাস c এটি সমান 0 পাচ্ছি। এখান থেকে ধরে নিতে পারি, এখান থেকে আমরা করতে পারি a ইনটু a স্কয়ার প্লাস b is equal to মাইনাস c, এটা কিন্তু পাবো। ঠিক আছে, a ইনটু a স্কয়ার প্লাস b সমান মাইনাস c পাবো, এটা আমাদের কাজে লাগবে। আবার দেখো বলা আছে gx সমান, gx আমরা ক্যালকুলেট করেছি না cx স্কয়ার প্লাস ax প্লাস b এর একটি উৎপাদক, x মাইনাস a। আজকে আমরা গুণনীয় উপপাদ্য করেছি, উৎপাদক জানি, উৎপাদক x মাইনাস a হলে f of a 0 হয়, অর্থাৎ ভাগশেষটা শূন্য হয়। তো সেই রকম, তো তাহলে দেখো এখানে কি হচ্ছে না g of a সমান 0 পাবো, g of a সমান 0 পাবো, দ্যাট ইমপ্লাইজ দেখো এখানে a বসিয়ে দাও, তাহলে a স্কয়ার c প্লাস a স্কয়ার প্লাস b সমান 0। এরপরে দেখো এই c সমান তুমি বসতে পারো a স্কয়ার প্লাস b সমান মাইনাস c বাই a বসিয়ে দাও, a স্কয়ার প্লাস b সমান মাইনাস c বাই a বসিয়ে দাও। এখান থেকে আরেকটু করে নিতে পারো a স্কয়ার প্লাস b is equal to মাইনাস c বাই a, এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দ্যাট ইমপ্লাইজ a স্কয়ার প্লাস b এর জায়গায় কি বসাবো মাইনাস c বাই a সমান 0। এখানে লিখবে 1 এর সাহায্যে, 1 এর সাহায্যে। দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ, দেখো দ্যাট ইমপ্লাইজ
সি দিয়ে তুমি ভাগ করে দিতে পারবে আর এ দিয়ে গুণ করে দিতে পারবে, বা এরকম করো a কিউব সি মাইনাস সি সমান তুমি 0ই পাবে। সি দিয়ে ভাগ করে দিলে তুমি পাবে a কিউব সমান 1। এখানে লিখবে যেহেতু সিটা নট ইকুয়াল টু 0, যেহেতু সি 0 নয়, দেখো সি 0 নয় বলা আছে, এও 0 নয়, তো এটা কেন বলা আছে বুঝতেই পারছো। এ 0 হলে এটা একটা দ্বিঘাত রাশি থাকবে না, আবার এটাও একটা দ্বিঘাত রাশি থাকবে না সি 0 হলে, শুধু সেই জন্যই বলা আছে, ঠিক আছে। তো তাহলে a কিউব সমান 1 পেলে, তারপরে দেখো a সমান কত পাবে, a সমান দেখো 1 পেলে, a সমান দেখো 1 পেয়ে গেলে a সমান যখনই তুমি 1 পেয়ে গেলে c সমান কত পাবে, c সমান কিন্তু পেয়ে যাবে। দেখো a সমান তাহলে তুমি কত পেলে, a কিউব সমান 1 হলে a সমান কিন্তু 1 পেলে, ওকে। a সমান কত পেলে, 1 পেলে, ঠিক আছে। তো মনে থাকবে a সমান তুমি 1 পেয়েছো, তাহলে a সমান 1 তুমি বসিয়ে দিতে পারো, আর c সমান তুমি a স্কয়ার a ইনটু a স্কয়ার প্লাস b পেয়েছিলে, তাই তো, মাইনাস c সমান তুমি a ইনটু a স্কয়ার প্লাস b পেয়েছিলে, মাইনাস c সমান, আচ্ছা তাহলে c সমান কত হবে, a সমান 1 পেলে c সমান কত পাবে বলো তো। a সমান যদি 1 পাও তাহলে c সমান কত পাবে, c সমান আমরা কত থেকে পাবো, a সমান 1 পেলে আমরা c টা কত থেকে পাবো। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আমাদের দরকার নেই, a সমান 1 পেয়ে গেছি, অতএব দেখো x - 1 fx এর একটি উৎপাদক, fx এর একটি উৎপাদক, এটা খুব ইজি, কারণ এ তো 1 পেয়েছি, আমরা জানি fx এর একটা উৎপাদক হচ্ছে x - a, তাহলে x - 1 হচ্ছে fx এর একটা উৎপাদক, অতএব দেখো এই f of 1 সমান তুমি 0 পাবে, f of 1 সমান a into 1 square plus b into 1 plus c this equal to 0 পাবে। that implies অর্থাৎ a plus b plus c সমান 0 পেয়ে গেল, ঠিক আছে। ওইটি আমাদের প্রথমে প্রমাণটা ছিল যে a plus b plus c টা 0, ঠিক আছে। a plus b plus c 0 পেয়ে গেলে a plus b সমান মাইনাস c কিউব করে দিয়ে তোমরা কিন্তু a কিউব plus b কিউব plus c কিউব সমান 3abc টা পেয়ে যাবে, ওকে। a কিউব plus b কিউব plus c কিউব সমান 3abc পেয়ে যাবে খুব ইজিলি। এরপরে নেক্সট প্রবলেম দেখো 5 নাম্বার। 5 নাম্বার দেখো, যদি একটু অন্য ধরনের যদিও এরকম অঙ্ক তোমাদের করতে পারে, তোমার বইতে নেই, যদি f of x সমান এরকম দেওয়া আছে যে x minus b by cx minus a এরকম দেওয়া আছে, হয় তবে দেখাও f of y সমান x, f of y সমান x দেখাতে বলেছে। এমন কিছু নয়, f of y সমান খুব সহজেই আমরা x দেখিয়ে দিতে পারি, f of y সমান আমরা সহজেই x দেখিয়ে দিতে পারি। দেখো কিভাবে পারি, খুব সহজেই পারি। দেখো সলিউশন, আমাদের f of x সমান তো বলা আছে, f of x সমান আমাদের কিন্তু বলে দেওয়া আছে f of x সমান কত, তাহলে f of y সমান f of y করতে পারি, কোনো অসুবিধা নেই। f of x সমান এইটি বলা আছে, আর f of y সমান বের করতে বলে না, কি বলবো না, এটা অ্যাকচুয়ালি দেখো এটা y সমান fx সমান, অ্যাকচুয়ালি এটা y সমান fx সমান এইটি বলা আছে, আর f of y সমান তোমাদের দেখাতে হবে, f of y সমান এইটি দেখাতে হবে, খুব সোজা। দেখো এটা আমরা কিভাবে বলছি, f of y দিয়ে করব না, আমরা একবারে y সমান লিখছি যে ax - b by cx - a, কোনাকুনি গুণ করো, দেখো cxy - ay সমান ax - b পাবে। তাহলে দেখো এখানে এটা তুমি এর পাশে নিয়ে আসো, ওটাও পাশে নিয়ে যাও, তাহলে তুমি কি পাচ্ছ x ইনটু দেখো cy - a সমান ay - b পাবে। তাহলে দেখো x সমান পেয়ে যাচ্ছ ay - b বাই cy - a, খুব ইজিলি দেখো f of x সমান এটা ছিল, x এর জায়গায় y বসিয়ে দিলে তো f of y সমান ay - b বাই cy - a হয়ে যাচ্ছে, এই দেখো এসে গেছে, এইটি সমান দেখো f of y। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের x সমান fy প্রমাণ করা ছিল, খুব সহজেই প্রমাণ হয়ে গেল।
এইখানটাতে y সমান fx সমান এখানে আসবে। ওকে, খুব প্রমাণ হলো। এবারে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করা আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটি কিন্তু মনে হবে যে তাই তো fx কি করে করব, তাই না? কিন্তু খুব যদি ট্রিকটা মনে রাখো, যে ট্রিকটা কি সেইটা মনে রাখলে কিন্তু অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। অঙ্কটা করার যে শর্টকাট মেথড, সেই শর্টকাট মেথডটা তুমি মনে রাখো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এরকম বলা হয় 6 নাম্বার, যদি 2 of fx plus 3 into f of minus x, 2f of x plus 3f of minus x সমান x square minus x plus 1 হয়, তবে fx নির্ণয় করো এবং f1 এর মান কত। fx নির্ণয় করো এবং f of 1 এর মান কত। 1 এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। তুমি কিন্তু fx জানো না, তুমি জানো এরকম একটা সম্পর্ক তোমার দেওয়া আছে, 2f of x plus 3f of minus x সমান x square minus x plus 1। এখান থেকে তুমি fx নির্ণয় করো। কিভাবে? দেখো খুব ইজিলি কিন্তু আমরা নির্ণয় করতে পারি, খুব ইজিলি আমরা fx নির্ণয় করতে পারি। দেখো বলা আছে 2f of x plus 3f of minus x সমান x square minus x plus 1। এটা তো অবশ্যই একটা অভেদ, এটা অবশ্যই কিন্তু একটা অভেদ। তো আমি অত বেশি করে লিখছি না, এটি একটি অভেদ, x এর জায়গায় আমি মাইনাস x বসাতে পারি, তাহলে দু পক্ষ সমান থাকবে, অত লিখছি না, একবারে লিখে দিচ্ছি। অতএব যদি x এর জায়গায় মাইনাস x বসাই তাহলে দেখো এটা fx হয়ে যাবে আর এটা f of minus x হবে। মানে আমি ওইটাকে আগে লিখছি 3f of x plus 2f of minus x সমান মাইনাস x বসালে এটি x স্কয়ার থাকবে, এটি x থাকবে, এটি 1। দেখো আমি কিন্তু একবারই x এর জায়গায় মাইনাস x বসিয়ে কি হবে সেটা লিখে দিয়েছি, কিন্তু তোমাদের আলাদা আলাদা করে লিখতে হবে, ঠিক আছে? তো আমরা যদি লিখে দিলাম, এখান থেকে আমরা কোনটা অপনয়ন করলে fx এর মান পাবো, বুঝতেই পারছো। f of minus x টা অপনয়ন করে দিলে আমরা fx এর মান পেয়ে যাবো। তাহলে f of minus x অপনয়ন করার জন্য আমাদের কি করতে হবে? তুমি এখানে এটাকে 2 দিয়ে এটাকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি করব, একবারই আমি করে দিচ্ছি। তাহলে 4f of x plus 6f of minus x সমান 2x square minus 2x plus 2, এবং আরেকটা তুমি পাচ্ছ এটাকে 3 দিয়ে গুণ করছো 9f of x plus 6f of minus x সমান 3x square plus 3x plus 3। এবার তুমি বিয়োগ করে দেবে, কি পাবে? যদিও তুমি বজ্রগুণন নিয়মেও করতে পারো, fx এর মান নির্ণয় করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, বা পরিবর্তন পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতেই করতে পারো। তাহলে এখানে কি পাচ্ছি যে -5f of x সমান, এই কিন্তু কেটে যাবে, এটা কি হচ্ছে -x স্কয়ার, এটাও দেখো -5x, এটা -1। তার মানে -1/5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে fx সমান হয়ে যাবে -1/5 দিয়ে গুণ করলে 1/5 × x স্কয়ার প্লাস 5x প্লাস 1। এই fx এর মান কিন্তু দাঁড়িয়ে গেল 1/5 × x স্কয়ার প্লাস 5x প্লাস 1। তাই 1/5 x স্কয়ার এটাও লিখতে পারবো fx সমান, তাহলে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/5 x স্কয়ার প্লাস x প্লাস 1/5, এইরকম পাচ্ছি fx। হতেই পারে এরকম, এটা তো একটা পলিনোমিয়াল, অবশ্যই এটা পলিনোমিয়াল, ঠিক আছে? তো f of x দেওয়া আছে এবং f of x পেয়ে গেলাম, মানে f of 1 নির্ণয় করতে পারবো। অতএব দেখো f of 1 সমান কি পাবো, 1 বসিয়ে দাও, 1/5 into 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1/5, এইটু 1/5 এইটু 1/5, মানে 2/5, 1 পূর্ণ 2/5, 1/5 1/5, এটা 1, তাহলে 2/5 প্লাস 1 অর্থাৎ 1 পূর্ণ 2/5 বা 7/5 তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, হয়ে গেছে। এবারে নেক্সট প্রবলেমে দেখো, নেক্সট প্রবলেম 7 নাম্বার বলছে যদি fx সমান x স্কয়ার, যদি fx সমান x স্কয়ার এবং gx সমান 2x প্লাস 3 হয়, 2x মাইনাস 3 বলে, এটা একই ব্যাপার, 2x প্লাস 3 হতে পারে, 2x মাইনাস 3 হয়, তবে দেখাও f of gx, তবে দেখাও f of gx is not equal to g of fx। এটা একটু অন্য ধরনের, সাধারণত
fx f অফ gx আর g অফ fx সাধারণত কিন্তু সমান হয় না। এটা fx gx যে কোনো মান যে কোনো ধরনের পলিনোমিয়াল হলেই কিন্তু এটা করা যায়, কিন্তু তোমাদের এরকম দিয়ে বলা আছে দেখাও এটা, কেননা তোমরা তো এটা জানো না, এটা ফাংশন অফ ফাংশন বলে। ফাংশন অফ ফাংশন তোমরা এখনো জানো না, অপেক্ষকের অপেক্ষক কি সেটা এখনো তোমরা জানো না, জাস্ট এরকম করে দেওয়া আছে। কিন্তু তোমরা এটা জানো যে f অফ x একটা কিছু হলে f অফ x এর জায়গায় একটা কিছু বসিয়ে f অফ সেটার মান বের করতে পারি, f অফ a আমরা বের করতে পারি x এর মান a বসিয়ে, সেটা তোমরা জানো। তো সেইভাবেই আমরা করবো। দেখো কিভাবে কিরকম আছে, f অফ x সমান করে x স্কয়ার বলা আছে, আবার g অফ x সমান দেখো 2x 3 বলা আছে। তাহলে দেখো f অফ gx আমরা যদি বের করি কি পাবো, তাহলে f অফ gx মানে 2x 3। দেখো f অফ x আমরা জানি gx এর মান বসিয়ে দিই, gx সমান 2x 3 বসিয়ে দিই, তাহলে f অফ 2x 3। তাহলে f অফ x যদি এটা হয় f অফ 2x 3 কি হবে, খুব ইজি। তাহলে x এর জায়গায় 2x 3 বসিয়ে দিই, তখন দেখো 2x 3 হোল স্কয়ার মানে বুঝতে পারছো 4x স্কয়ার 3 গুণে 6 গুণে 12x প্লাস 9, এটি হলো মাইনাস 12x প্লাস 9। তাহলে f অফ gx কিন্তু আমরা পেয়ে গেছি। এবার দেখো g অফ fx কি পাবো, g অফ fx দেখো সমান g অফ x স্কয়ার, কারণ fx সমান x স্কয়ার, তাহলে এই fx এর জায়গায় আমরা x স্কয়ার বসিয়ে দিলাম, g অফ x স্কয়ার। g অফ x তো জানো 2x 3, তাহলে জাস্ট x এর জায়গায় আমি a ও বসাতে পারি এবং x স্কয়ারও বসাতে পারি, কোনো ব্যাপার নেই। তাহলে x স্কয়ার বসিয়ে দাও, f এর g এর জায়গায় x এর জায়গায় x স্কয়ার বসিয়ে দিলে কি পাবে 2x স্কয়ার 3। দেখো এই দুটো কি সমান হচ্ছে, this is not equal to 4x স্কয়ার 12x প্লাস 9। এটা কখনোই সম্ভব নয়, সব সময় সম্ভব নয়, অবশ্যই সব সময় অবশ্যই সম্ভব নয়, একবারই যে সম্ভব নয় তা কিন্তু নয়, হতেও পারে সম্ভব, কিন্তু সেটা করতে গেলে দেখবে হয়তো x এর মান অবাস্তব চলে, হয়তো দেখবে x এর মান অবাস্তব চলে। আমি দেখাচ্ছি একটু করিয়ে, এটা সাধারণত কিন্তু এইগুলো সমান হয় না, তো কখনো কখনো সমান হতে পারে, তো সেটা তো আলাদা ব্যাপার, আমরা এখানে দেখবো সমান হয় কিনা। তো এমনিতে আমরা দেখতে পাচ্ছি এটার একটা সমান নয়, তাহলে আমরা লিখে দিতে পারছি অর্থাৎ f of gx is not equal to g of fx। আমাদের যেটা প্রমাণ করা ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে f of gx আর g of fx সমান নয়, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো এখন দেখো যদি এটা সমান এটা হতো তাহলে আমরা কি পেতাম, 2x স্কয়ার 3 সমান যদি 4x স্কয়ার 12x প্লাস 9 হতো, তাহলে আমরা কি পেতাম, যদি হতো, যদি তাহলে কি হবে, তাহলে দেখো 2x স্কয়ার 12x প্লাস 6 সমান 0, তার মানে দেখো x স্কয়ার 6x প্লাস 3 সমান 0। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু এসে যাবে, x এর কিন্তু বাস্তব মান পাওয়া যাবে, x এর বাস্তব মান কিন্তু পাওয়া যাবে, কিন্তু সবসময় x এর জাস্ট দুটো মান পাই সবসময়, তো এটা কিন্তু সর্বদা সত্য নয় লিখতে হবে। হ্যাঁ, সর্বদা এটা সত্য নয়, ইজ নট ইকুয়াল টু এটা x এর যে কোনো মানের জন্য, x এর যে কোনো মানের জন্য এটা লিখে দেবে, x এর যে কোনো মানের জন্য এটা সবসময় সত্য নয়, সমান হবে না। x এর দুটো মানের জন্য সত্য হবে, এখানে x এর থেকে আমরা দুটো মান কিন্তু পাবো, সেই দুটো মান কি পাবো আমাদের অত দেখার দরকার নেই, সর্বদা কিন্তু এটা সত্য হবে না, সর্বদা এটা কিন্তু সত্য হবে না। ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক করবো, তারপরে তোমাদের এই বহুপদী সংখ্যামালার আরো একটা অ্যাসাইনমেন্টে কয়েকটা অঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে, আগের দিনে আমি দিয়েছি, আজকেও কয়েকটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে যদি f of x সমান এরকম আছে যে a মাইনাস x টু দি n হোল টু দি 1/n a অবশ্যই গ্রেটার দ্যান 0 হয়, তবে দেখাও f of fx this equal to 0, sorry this equal to x, এই দেখা f of fx সমান x। কি আছে a minus x to the n whole to the 1/n, এটা 0 নয়, এটা গ্রেটার দ্যান 0 বলা আছে, 0 থেকে বড়। ঠিক আছে, এই বলা আছে, তাহলে সলিউশন করে দিতে হবে, খুবই ইজি, একটু ক্যালকুলেশন করলেই তোমাদের হয়ে যাবে। এরকম অঙ্ক কিন্তু তোমরা বইতে পাবে না, বইতে তোমাদের এরকম অঙ্ক দেওয়া নেই। দেখো f of x সমান আমাদের বলা আছে a minus x to the n whole to the 1/n, x এবং n কিন্তু যেন পার্থক্য করা যায়, এমন ভাবে লিখবে যেন পার্থক্য করা যায়, x আর n অনেক সময় একই রকম দেখায়, লিখতে গেলে অনেক সময় একই রকম দেখায়,
তো সেটা যেন না হয় একটু দেখি। তাহলে f of fx আমরা কি লিখব? অতএব f of fx সমান দেখো f of a minus x to the n whole to the 1 by n। এই তো পাচ্ছি। তোমরা বলবে এই যে দুটো সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট এরকম কি দেওয়া যায়? এরকম কিন্তু দেওয়া যায়, অসুবিধা নেই, দেওয়া যায় কিন্তু। হ্যাঁ, তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট তুমি দিতেই পারো, থার্ড ব্র্যাকেট দিতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকমও দেওয়া যায়। তো যাই হোক, এইটা আমরা পেয়েছি, তার মানে fx এর আমরা মান বসিয়ে দিলাম, দিয়ে পেলাম কি f of এইটা। তাহলে f of x সমান যদি এটা হয়, f of এইটা সমান কত হবে না, x এর জায়গায় আমাকে এইটি বসাতে হবে, জাস্ট x এর জায়গায় শুধু এইটি বসাতে হবে। দেখো কি রকম পাবো না, এইখানে একটু অন্যরকম ব্র্যাকেট দিচ্ছি, a মাইনাস x এর জায়গায় আমরা এইটা নিব। তাহলে a মাইনাস x টু দি n হোল টু দি 1 বাই n টু দি পাওয়ার আবার দেখো n আছে, এইটি হলো a মাইনাস x টু দি n, a মাইনাস x টু দি n হোল টু দি 1 বাই n, এই যে হোল টু দি 1 বাই n বসিয়ে দিলাম। তাহলে পুরোপুরি হলো ব্যাপারটা। দেখো এবারে এইখানটাতে দেখো, এইখানটাতে কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি এই পুরোটাকে তুমি যদি একটা কিছু b এরকম ধরো, b সমান যদি a মাইনাস x টু দি n ধরো, তাহলে a মাইনাস x টু দি n হোল টু দি 1 বাই n কি হবে না, b টু দি 1 বাই n, b টু দি পাওয়ার 1 বাই n হবে। এই যে এইটা সরি a মাইনাস x টু দি n হোল টু দি, হ্যাঁ ওইটাকে যদি তুমি b ধরো তাহলে এটা b টু দি পাওয়ার 1 বাই n হয়ে যাচ্ছে, এটা b টু দি পাওয়ার 1 বাই n হয়ে যাচ্ছে। আবার সেইটা টু দি পাওয়ার n মানে জাস্ট কি হবে, b হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আমি যদি এইটাকে পুরোটাকে যদি আমি b ধরি, তাহলে দেখো এইটা পুরোটা হোল টু দি পাওয়ার, পুরোটা হ্যাঁ হোল টু দি পাওয়ার যদি n করি তাহলে কি হয়ে যাবে না, তাহলে দেখো b টু দি পাওয়ার n হবে। অর্থাৎ দেখো সরি এইটা তো 1 বাই n, এইটাকে আমরা b ধরেছি। আচ্ছা আমি লিখছি, অত ঝামেলা করার দরকার নেই। এইখানে দেখো, এইখানে হচ্ছে এইটা ভেতরে আছে একটা টু দি পাওয়ার 1 বাই n হোল টু দি পাওয়ার n, মানে এখানে n আর n ক্যান্সেল হয়ে যাবে। তার মানে থাকবে কি তো না, a মাইনাস x টু দি পাওয়ার n থাকবে, মানে অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার 1 বাই n হোল টু দি পাওয়ার n মানে a। তাহলে এই এরকম হলো, তাহলে হোল টু দি পাওয়ার দেখো 1 বাই n আছে। এইটা কিন্তু আমরা করে ফেলেছি, এইটা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, এই 1 বাই n আর n গুণ করে ফেলেছি, এই 1 বাই n আর n এ গুণ করে ফেলে আমরা জাস্ট a মাইনাস এই পুরোটা পেয়েছি, এরকম পেয়েছি। দেখো এবারে দেখো ভেতরটা কি হচ্ছে, a মাইনাস a কেটে যাবে আর প্লাস x টু দি n হোল টু দি 1 বাই n। দেখো এবারে কি হচ্ছে, x টু দি n হোল টু দি 1 বাই n মানে x, এইখানে n আর n গুণ হয়ে যাবে, x হয়ে যাবে। দেখো এর প্রমাণ, ঠিক আছে। বহুপদী সংখ্যামালা মোটামুটি তোমাদের আলোচনা করে দেওয়া হলো, তোমরা কিন্তু একটু ভালো করে বইটা পড়ে নেবে, বইয়ে কিন্তু অনেক তথ্য তুমি পাবে, যতটা বলেছি তার থেকেও হয়তো কিছুটা আরেকটু তথ্য তুমি খুঁটিনাটি একটু আধটু পেতে পারো, যেগুলোতে দেখবে লাল কালিতে লেখা আছে বা ইত্যাদি, সেই জায়গাগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে, তাহলে কিন্তু বহুপদী সংখ্যামালার মধ্যে সারা যাবে, ঠিক আছে। এই নেক্সট আমরা ওই ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য সেইটা আমরা নেক্সট করব আলোচনা, ঠিক আছে।